ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পাঠের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপার করুণা ও জ্ঞান লাভ করি। আজকের পাঠের মাধ্যমে আমরা তার দিব্য তত্ত্ব অনুধাবন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবত পুরাণ দ্বিতীয় স্কন্ধ অমৃতময় শ্লোক, যা আমাদের জীবনকে শুদ্ধ করে, সেই শাস্ত্রীয় বাণী পাঠ করতে চলেছে। মনোযোগ দিয়ে শুনুন এবং হৃদয়ে ধারণ করুন। মানুষ সংসারের মোহে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু যদি সে শ্রীকৃষ্ণের শরণ নেয় তবে সমস্ত বাধা কেটে যায়। এই সত্য শুধু শাস্ত্রেই নয়, বাস্তব জীবনেও প্রতিফলিত হয়। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, এই সংসার তো এক মহাসমুদ্রের মতো, কত লোভ, কত মোহ, কত ব্যথা, আমি কি করে মুক্তি পাব? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যেমন নদী প্রবাহিত হয় সাগরের দিকে, ঠিক তেমনই তোমার মনকে আমার প্রতি নিবিষ্ট করো। সংসার তোমাকে টানবে, কিন্তু তুমি যদি সত্যের পথে থাকো তবে কেবল আমার শরণেই মুক্তি পাবে। অর্জুন বললেন, তাহলে কি সংসার ত্যাগ করাই মুক্তির একমাত্র পথ? শ্রীকৃষ্ণ বলছেন, না অর্জুন, সংসার ত্যাগ নয়, বরং হৃদয়ের মোহ ত্যাগ করাই আসল মুক্তি। কেবলমাত্র আমার নাম স্মরণ করো, জীবনে যাই আসুক ধৈর্য ধরে এগিয়ে চলো। একবার এক ব্যক্তি সংসার জীবন নিয়ে ক্লান্ত হয়ে এক সন্ন্যাসীর কাছে গেলেন। তিনি বললেন, গুরুদেব, সংসারের ব্যথা আর নিতেই পারছে না, মুক্তি চাইছে। গুরুদেব উত্তর দিলেন, তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? অবশ্যই। তাহলে ভগবানের প্রতি সেই ভালোবাসা অনুভব করো, সংসারের প্রতি মোহ নয়। ভালোবাসা রেখে দায়িত্ব পালন করো। সেই ব্যক্তি ধীরে ধীরে বুঝতে পারলেন, আসল মুক্তি মানে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বরং ভগবানের শরণে থেকে নিজের কর্ম সম্পাদন করা। এই গল্পটি আমাদের শেখায়, শ্রীকৃষ্ণের নাম স্মরণ ও সঠিক কর্মই আমাদের মুক্তির পথ দেখায়। যে ধর্ম শ্রীকৃষ্ণ দ্বারা প্রবর্তিত তা কখনো বিনষ্ট হয় না। যে ব্যক্তি সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখে সেই প্রকৃত মুক্তি লাভ করে। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত ধর্ম শুধু আচার অনুষ্ঠানই নয়, বরং সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখা। সংসারে আমরা প্রায় পার্থক্যের ভিত্তিতে মানুষকে বিচার করি, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ নিরক্ষর। কিন্তু প্রকৃত ভক্ত সেই যে সকলকে ভগবানের অংশ হিসাবে দেখে। বিদুর বলছেন, প্রভু, আমি বহু বছর ধরে রাজসভায় থেকেছি, কিন্তু এখন উপলব্ধি করছি এই রাজনীতি ও প্রতিহিংসার মাঝে সত্য কোথায়। শ্রীকৃষ্ণ বললেন, বিদুর, সত্য কখনো বাহ্যিক জগতের মাঝেই পাওয়া যায় না। তুমি যদি সত্য জানতে চাও তবে নিজের অন্তরের দিকে তাকাও। সংসার এমনই যে মানুষ একে আপন মনে করে, কিন্তু একদিন সবকিছু ফেলে চলে যেতে হয়। বিদুর বললেন, কিন্তু প্রভু, সংসারে থেকেও কি মুক্তি লাভ করা সম্ভব? শ্রীকৃষ্ণ বললেন, অবশ্যই। সংসার পরিত্যাগ করা নয়, বরং তার মধ্যে থেকেই ভগবানের শরণে থাকা মুক্তির পথ। সংসার সেই নদীর মতো, যার দুই কূলে একদিকে মোহ, অন্যদিকে ভক্তি। যার মন ভক্তির দিকে থাকে সেই প্রকৃত মুক্তি লাভ করে। এক গ্রামে এক বৃদ্ধ ছিলেন, যিনি সবসময় বলতেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। একদিন তার একমাত্র ছেলে দুর্ঘটনায় পা ভেঙে ফেলল। গ্রামবাসীরা এসে বলল, তোমার ছেলে পঙ্গু হয়ে গেল, এখনো কি বলবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন? বৃদ্ধ শুধু হাসলেন। কিছুদিন পর যুদ্ধ শুরু হলো। রাজা সমস্ত যুবকদের সৈন্য হিসেবে নিয়ে গেলেন, কিন্তু বৃদ্ধের ছেলে পঙ্গু হওয়ায় সে যুদ্ধে যেতে পারল না। গ্রামবাসীরা বিস্মিত হয়ে বলল, এতদিন পর বুঝলাম সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমরা প্রায় জীবনের কষ্টকর মুহূর্তগুলোকে হতাশ হয়ে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেকটি ঘটনা ভগবানের ইচ্ছায় ঘটে এবং দীর্ঘ মেয়াদে তা আমাদের জন্য কল্যাণকর হয়। যে ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ প্রচার করছেন তা কখনো বিনষ্ট হয় না। যে ব্যক্তি সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখে সেই প্রকৃত মুক্তি লাভ করে। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত ধর্ম কেবল আচার অনুষ্ঠানই নয়, বরং সমস্ত জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখা। আমরা প্রায় মানুষকে জাত, ধর্ম, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, শত্রু, মিত্রের ভিত্তিতে বিচার করি, কিন্তু প্রকৃত ভক্ত সেই যে সকলকে ঈশ্বরের অংশ হিসেবে দেখে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে। অথবা প্রকৃত ধর্ম শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হলো জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি এবং সকলের প্রতি প্রেম ও করুণা রাখা। অর্জুন বলছেন, হে মাধব, আমি কি করব? আমি নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী। যা আজ আছে কাল তা থাকবে না। আত্মা অমর, দেহ নশ্বর। অতএব তুমি তোমার কর্তব্য করো এবং ফলের চিন্তা ত্যাগ করো। অর্জুন বললেন, কিন্তু প্রভু, যদি আমি হেরে যাই? শ্রীকৃষ্ণ বললেন, পরাজয় ও বিজয় তোমার হাতে নেই।
অর্জুন, তোমার হাতে কেবল তোমার কর্ম। যদি তোমার মন ভগবানের প্রতি নিবেদিত হয় তবে তুমি কখনো হারবে না। যে ব্যক্তি গভীর জ্ঞান ও যুক্তি বুদ্ধির দ্বারা পরম সত্যকে উপলব্ধি করে সেই প্রকৃত ধর্মের পথে অগ্রসর হয়। ভক্তি ও অধ্যাবসায়ের মাধ্যমে সেই পরম সত্য লাভ করা সম্ভব। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানকে পাওয়ার জন্য কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানই যথেষ্ট নয়, বরং গভীর চিন্তন ও ভক্তির প্রয়োজন। সংসারের মোহ মায়া থেকে মুক্ত হয়ে সত্যের সন্ধান করতে হলে আমাদের হৃদয়কে বিশুদ্ধ করতে হবে, চিন্তাকে উন্নত করতে হবে এবং আত্মাকে ভগবানের প্রতি নিবেদিত করতে হবে। আমরা প্রায় বাহ্যিক জীবনে ধর্মাচরণের অনেক রীতি অনুসরণ করি, কিন্তু যদি আমাদের অন্তর পরিষ্কার না হয় তাহলে প্রকৃত ভক্তি অর্জন সম্ভবই নয়। অতএব সত্যের সন্ধান করতে হলে আমাদের ভগবানের নাম স্মরণ করতে হবে, সদাচার অনুসরণ করতে হবে এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এবার শোনাবো আপনাদের কৃষ্ণ ও উদ্ধবের সংলাপ। উদ্ধব বলছেন, প্রভু, আমি আপনাকে দেখতে পাই, কিন্তু আমার হৃদয়ে এখনো বহু সংশয় রয়ে গেছে। প্রকৃত ভক্তিকে কিভাবে আমি আপনাকে অনুভব করতে পারি? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, ভক্তি কেবলমাত্র মন্দিরে যাওয়া বা যজ্ঞ করা নয়। প্রকৃত ভক্তি হলো যখন একজন ব্যক্তি সকল জীবের মধ্যে ভগবানকে দেখতে পায় এবং তাদের প্রতি প্রেম, দয়া ও সহানুভূতি প্রদর্শন করে। উদ্ধব বললেন, তাহলে কি বাহ্যিক উপাসনা অপ্রয়োজনীয়? শ্রীকৃষ্ণ বললেন, না, কিন্তু তা একমাত্র তখনই কার্যকর যখন তোমার হৃদয় বিশুদ্ধ ও নির্লোভ হয়। একজন সত্যিকারের ভক্ত তার হৃদয়ে ভগবানকে ধারণ করে এবং সবকিছুতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। এক গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন যিনি প্রতিদিন মন্দিরে গিয়ে পূজা করতেন, কিন্তু তিনি খুব গর্বিত ছিলেন যে তিনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি। একদিন এক দরিদ্র ব্যক্তি তার কাছে এসে বললেন, মহাশয়, আমি আজ খুব ক্ষুধার্ত, দয়া করে কিছু খাদ্য দেবেন? ব্রাহ্মণ বিরক্ত হয়ে বললেন, আমি এখন পূজারত, তোমাকে খাদ্য দেওয়ার সময় নেই, যাও, অন্য কোথাও যাও। দরিদ্র ব্যক্তি চলে গেলেন, কিন্তু সেই রাতে ব্রাহ্মণ এক অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি প্রতিদিন আমাকে পূজা করো, কিন্তু আজ যখন আমি ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে এসেছিলাম তুমি আমায় ফিরিয়ে দিয়েছ। ব্রাহ্মণ বিস্মিত হয়ে বললেন, প্রভু, আমি আপনাকে কোথায় দেখতে পেলাম? ভগবান বললেন, তোমার কাছে সেই দরিদ্র ব্যক্তি হয়ে আমি এসেছিলাম। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তবে আমার ভক্তকে ফিরিয়ে দিতে না। ব্রাহ্মণ তখন উপলব্ধি করলেন, সত্যিকারের ভক্তি কেবলমাত্র মন্দিরের ভেতরই নয়, বরং সকল জীবের সেবায় নিহিত। আমরা প্রায় ভাবি যে ভগবানের পূজা শুধুমাত্র মন্দিরেই করা যায়, কিন্তু প্রকৃত ভক্তি হলো যখন আমরা দরিদ্র, অসহায় ও অসুস্থদের সাহায্য করি। ভগবান কেবলমাত্র আমাদের অন্তরের ভক্তি গ্রহণ করেন, বাহ্যিক আচার নয়। অর্জুন বললেন, প্রভু, আমি আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারবো না, আমি কেবল শান্তি চাই। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, অর্জুন, প্রকৃত শান্তি কেবল তখনই আসে যখন তুমি তোমার কর্তব্য পালন করো। এই বিশ্ব প্রকৃতির নিয়মে চলে এবং প্রতিটি আত্মার নিজস্ব দায়িত্ব রয়েছে। অর্জুন বললেন, কিন্তু প্রভু, যদি আমি এই যুদ্ধে অংশ নেই এবং আমার প্রিয়জনদের হারাই? শ্রীকৃষ্ণ তখন বললেন, তুমি কেবলমাত্র তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। তোমার কর্তব্য পালনের মাধ্যমে তুমি প্রকৃত মুক্তি লাভ করবে। যারা জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু অবধারিত, কিন্তু আত্মা অমর, অক্ষয় এবং অনন্ত। প্রাচীন ভারতের এক সমৃদ্ধ রাজ্য সৌম্যনগর। এই রাজ্যে যুবরাজ ছিলেন আদিত্য সেন, যিনি অত্যন্ত প্রতিভাবান, শিক্ষিত এবং ধর্মপ্রাণ ছিলেন। কিন্তু একটি প্রশ্ন তাকে সর্বদা কষ্ট দিত, সত্যিকারের ধর্ম কি? ভগবান কি চান? কিভাবে আমি প্রকৃত শান্তি লাভ করতে পারি? তিনি শাস্ত্র অধ্যয়ন করতেন, যজ্ঞ করতেন, কিন্তু মনে এক শূন্যতা অনুভব করতেন। তার মনে হতো, যদি আমি রাজা হই তবে কিভাবে প্রকৃত ধর্ম পালন করব? একদিন তিনি শুনলেন যে হিমালয়ের পাদদেশে এক মহাযোগী আছেন, যিনি ভাগবত পুরাণ পাঠ করেন এবং কৃষ্ণের বাণী প্রচার করেন। যুবরাজ সিদ্ধান্ত নিলেন তিনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। যুবরাজ রাজমহল ছেড়ে গভীর বনে প্রবেশ করলেন, যেখানে সেই মহাযোগী ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। গুরুদেব, আমি সত্যের সন্ধানে এসেছি। আমি বহু গ্রন্থ অধ্যয়ন করেছি, কিন্তু প্রকৃত শান্তি পাইনি। কৃষ্ণ কি শুধু মন্দিরে পূজার বিষয়, নাকি তিনি আমাদের হৃদয়ে বিরাজমান? যোগী হেসে বললেন, যুবরাজ, প্রকৃত জ্ঞান কেবল পাণ্ডিত্য থেকে আসে না, আসে অভিজ্ঞতা ও আত্মনিবেদনের মাধ্যমে। শোনো, আমি তোমাকে শ্রীকৃষ্ণের কিছু মহাবাণী ও ঘটনা বলবো, যা তোমার জীবনের দিশা নির্ধারণ করবে। যোগী শ্রীমদ্ ভাগবতের এক অমূল্য শিক্ষা তুলে ধরলেন, কৃষ্ণ ও উদ্ধবের সংলাপ। কৃষ্ণ বললেন, উদ্ধব, সত্যিকারের ভক্তি বাহ্যিক আচার অনুষ্ঠানে নেই,
বরং অন্তরের বিশুদ্ধতায় আছে। উদ্ধব তখন জানতে চাইলেন কিভাবে একজন ব্যক্তি প্রকৃত ভক্ত হতে পারে। আর কৃষ্ণ বললেন, যে ব্যক্তি দরিদ্রকে সাহায্য করে, অসহায়দের পাশে দাঁড়ায়, সকল প্রাণীতে ভগবানকে দেখে, সেই প্রকৃত ভক্ত। যোগী ব্যাখ্যা করলেন, যুবরাজ, তুমি যদি সত্যিকারের ধর্ম পালন করতে চাও, তবে তোমার প্রজাদের সেবা করো, নিঃস্বার্থ প্রেম দাও এবং সত্য ও ন্যায়ের পথে চলো। ভগবান কেবলমাত্র বাহ্যিক যজ্ঞে সন্তুষ্ট হন না, তিনি হৃদয়ের পূজাও গ্রহণ করেন। যুবরাজ আরো জানতে চাইলেন, কিন্তু গুরুদেব, যদি আমি একজন রাজা হয়ে থাকি, তবে কিভাবে আমি ভক্তি ও কর্তব্য একসাথে পালন করব? যোগী কুরুক্ষেত্রের যুদ্ধের একটি ঘটনা বললেন। যুদ্ধের শুরুতে অর্জুন যখন যুদ্ধ করতে অস্বীকার করেন, তখন কৃষ্ণ তাকে বলেন, অর্জুন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলে চিন্তা করো না। কর্মফল নিয়ে দুশ্চিন্তা করলে তুমি কখনো মুক্তই হতে পারবে না। যুবরাজ উপলব্ধি করলেন, একজন সত্যিকারের শাসক যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবে সেটি তার ভগবানের প্রতি ভক্তি। যুবরাজ হিমালয় থেকে ফিরে এলেন। এবার তিনি নিজেকে শুধুমাত্র একজন রাজাই নয়, বরং জনগণের সেবক হিসেবে ভাবতে লাগলেন। তিনি দারিদ্রদের সাহায্য করলেন, রাজ্যের অভাবী মানুষদের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন এবং ন্যায় প্রতিষ্ঠা করলেন। তার রাজ্যে শ্রীকৃষ্ণের এই মহাবাণী সর্বদা প্রচারিত হতে লাগলো। যে ব্যক্তি নিজের স্বার্থ ছাড়িয়ে সকলের মঙ্গল চিন্তা করে, সেবাই যার ধর্ম, সেই প্রকৃত ভক্ত। সেই রাজ্য একদিন সত্য, ন্যায় ও ভক্তির এক মহান কেন্দ্রস্থলে পরিণত হলো। এই গল্প থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রকৃত ভক্তি হলো বাহ্যিক উপাসনা নয়, অন্তরের বিশুদ্ধতা ও মানবতার সেবায় প্রকৃত ভক্তি নিহিত। কর্ম ও কর্তব্য, আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমাদের প্রকৃত কর্তব্য পালন করতে হবে, ঠিক যেমন অর্জুন করেছিলেন। ভগবান সর্বত্র, দরিদ্র অবস্থায় বৃদ্ধ সকলের মধ্যে ভগবান আছেন, তাই সকলের সেবা করাই প্রকৃত ধর্ম। যদি আমরা এই শিক্ষাগুলো বাস্তবে গ্রহণ করি, তবে আমাদের জীবন ও যুবরাজ আদিত্য সেনের মতো আলোকিত হয়ে উঠবে এবং সত্যিকারের শান্তি লাভ করবে। আজকের এই মহামূল্যবান শ্রীমদ্ ভাগবত পুরাণের শ্লোক ও গল্প থেকে আমরা শিখলাম ভক্তি, কর্তব্য ও মানবতার প্রকৃত অর্থ। কৃষ্ণের বাণী শুধু গ্রন্থেই নয়, আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করাই হলো প্রকৃত ভক্তি। আপনারা যদি এই ভিডিওটি ভালোবাসেন, তাহলে লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যেন আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আরো নতুন শ্লোক ও গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।